হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো সন্ধেবেলায় চায়ের সাথে যদি ঝটপট পছন্দের কিছু খেতে ইচ্ছা করে, তো দুটো ডিম আর দুটো আলু দিয়েই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো দারুণ স্বাদের ডিমের এই কাটলেট রেসিপিটা। তো চলো রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা দেখে নাও কিভাবে করবে। তো প্রথমে আমি দেখো দুটো ডিম আর দুটো আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা আমি বোল নিয়ে নিয়েছি। তারপর এইরকম বাড়িতে সবারই ছোট একটা করে গ্রেটার থাকে, তো এই গ্রেটারের সাহায্যে আমি ডিম আর আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব। তো ডিমটা করা হয়ে গেছে, এরপর আলুটাকেও আমি একই প্রসেসে গ্রেট করে নিলাম। তো দেখো ডিম আর আলুটা কিন্তু গ্রেট করা রেডি হয়ে গেছে। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর আগে থেকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তো তারপরে আমি গ্রেট করা 1 চামচ আদা আর গ্রেট করা 1 চামচ রসুন দিয়ে দিলাম। আদা রসুনের যত কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে যতক্ষণ না যাচ্ছে, আমি কিন্তু ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দেবে। তো তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এই মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গ্রেট করা আলু আর ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি এখানে ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা কুচো করা লঙ্কা। তো আমি এখানে আগে গুঁড়ো লঙ্কা ইউজ করেছিলাম, সেই জন্য ঝাল লঙ্কাটা আমি কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণ দিলাম। তো সব কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব, কারণ এটা যদি খুব নরম থাকে তাহলে ঠিকঠাক শেপে আনা যাবে না। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে আমি তৈরি করে নেব। তো এখানে আমি দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে আমি এটাকে ব্যাটার বানিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি মোটা করলেও চলবে না, আবার বেশি পাতলা করলেও চলবে না। তারপরে এইভাবে নিয়ে আমি এইটাকে হাত দিয়ে প্রথমে চেপে চেপে একটু এইভাবে শেপ করে নিচ্ছি। তারপর তোমরা এটা যে যার যে যেমন শেপে পছন্দ করো সেই শেপে বানিয়ে নিতে পারো। তো আমি এইটা একটু চৌকো শেপ বানিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি এইভাবে সব কটা কিন্তু বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে সব কটা বানিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে নিয়ে এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি চারপাশ। তো আমি এখানে একটা কোটিং করছি, তোমরা চাইলে এটাকে ডবল কোটিং করতে পারো, বা তোমরা এই যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে বানাচ্ছি, তোমরা এটা চাইলে ডিম দিয়েও গুলে বানাতে পারো। তো এখানে দেখো আমি এক এক করে সব কটা করে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি এক এক করে কাটলেটগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে ফ্লেমটাকে হাই করে নিয়ে তারপর কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে কিন্তু এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরটা ভাজা হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো এখন ডিমের কাটলেটটা তৈরি হয়ে গেছে, আমি তেল ঝারিয়ে তুলে নিয়েছি। আবার একই প্রসেসে বাকি কটা ছিল সেইগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এইগুলোকেও আমি 5-7 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে গরম গরম ডিমের কাটলেট।